পরাধীন ভারতবর্ষের পরাধীনতার প্রেক্ষাপটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিভাবে সাহিত্য রচনা করে তথা কবিতা রচনা বা গান রচনা করে সমগ্র ভারতবাসীর মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বিরোধকে ঘনিয়ে তুলেছিলেন বা পুঞ্জীভূত করে তুলেছিলেন, তার প্রত্যক্ষ দৃষ্টান্ত প্রলয়োল্লাস কবিতাটি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই দুটোতেই কিন্তু এই কবিতাটি নবম এবং দশম শ্রেণীতে পাঠ্য হিসেবে রয়েছে। 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের কাছেও কিন্তু এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বর যে কোনো ধরনের প্রশ্নের ক্ষেত্রে। আমরা এই কবিতাটির বিষয়বস্তু, লাইন ধরে অর্থের বিশ্লেষণ, সেই সঙ্গে একেবারে কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত লাইন ধরে কোথায় 3 নম্বর ও 5 নম্বর প্রশ্ন থাকতে পারে, কি ধরনের, তা কিন্তু আলোচনা করে ফেলেছি। আশা করছি তোমাদের এই টেক্সট পোর্শনের ওপর থেকে আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদিও কারোর কোনো লাইন ধরে প্রশ্নের সমস্যা থাকে বা আমার আলোচনা করা বিষয়বস্তুর কোথাও যদি তোমাদের কোনোভাবে জিজ্ঞাসা থাকে বা কোনো লাইনের যদি অর্থ এখনও তোমাদের বুঝতে অসুবিধা থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আজকে নতুন করে এই টেক্সট পোর্শনের ওপর থেকে কোনো বিষয়বস্তু আলোচনা করছি না প্রলয়োল্লাসের ওপর থেকে, তবে আজকের এই ভিডিও ডেসক্রিপশানে আমি কতগুলি লিঙ্ক শেয়ার করলাম যেখানে এই টেক্সট পোর্শন অর্থাৎ প্রলয়োল্লাসের ওপর থেকে ধারাবাহিকভাবে আমরা 3 নম্বর ও 5 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করেছি। কবিতাটি আপাত দৃষ্টিতে তোমাদের কাছে কঠিন মনে হলেও কিন্তু এটি একেবারেই কঠিন কবিতা নয়, খুবই সহজ। কিভাবে অর্থটা বুঝে নিতে পারলে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই সহজ হয়ে উঠবে। বিষয়বস্তু একটাই রয়েছে, কবিতার আপাদমস্তক শুধু একটা বিষয় একবারই উপস্থাপন করেছেন, কালবৈশাখীর ঝড়ের কথা। তাছাড়া পুরো কবিতাতে ভারতবাসীদের মনের বৈপ্লবিক সত্তাকে তিনি মহাকালের রুদ্ররূপে ব্যক্ত করেছেন, আর তাকেই যাতে সবাই সাদরে গ্রহণ করে, যদি অন্তরের থেকে তখনও ভারতবাসীদের দ্বিধা, দ্বন্দ্ব, মুমূর্ষুতা, জড়তা থাকে, তাকে কাটিয়ে তোলার জন্য জয়ধ্বনি করার কথা কবিতায় বারবার উচ্চারণ করেছেন। তাহলে আজকে আমরা ভালো করে এই প্রলয়োল্লাস কবিতাটি রিভিশন করে নিই। চলো, এর যতগুলি প্রশ্ন উত্তরের ভিডিও রয়েছে তা দেখে।